আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে বাচ্চা আনতে যাচ্ছি। আমাদের এ জায়গায় সবাতপুর যাচ্ছি। এটা হলো টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সবাতপুর ইউনিয়ন। তো সবাতপুর যাচ্ছি এখন বাচ্চার জন্য। ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। আজকে বলে দেব যে আমার কাছে বাচ্চার প্রাইস কীরকম, কেমনি কি নিল বা কত নিল, আর আমি কোন ফিড ব্যবহার করতেছি তাও বলে দেব, এবং কত করে ফিডের বস্তা নিল, বাকি কত বা নগদ কত, তো সেটা আজকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আইসা পড়ছি প্রায় ওই যে সামনে যে বিল্ডিং আছে ওই বিল্ডিংয়েই। এই যে এটুক আবার হেঁটে যেতে হচ্ছে, কারণ গাড়ি ওই ওই পিছনে আমাকে নামিয়ে দিয়েছে। তো এখানে হেঁটেই যাচ্ছি। আর এই যে দেখ, সো আমরা এখন রুমের ভিতরে যাব। আমি যে ডিলারের হাতে কাজ করতেছি সে এই সামনেই ভিতরে থাকে, এই যে সামনের রুমটাই, ওই যে আমার ডিলার। তো ফাইনালি আমার বাচ্চা চলে আসছে। আসতে অনেকটা সময় লাগছে, প্রায় 1.5 ঘন্টা বসে আছিলাম। 1.5 ঘন্টা পরে তারপরে বাচ্চা আসছে। দেখেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এ গ্রেডের বাচ্চাই দিছে আমারে। তো আমি প্রথমে একটু আসছিলাম, টেনশনে আসছিলাম যে এ গ্রেডের বাচ্চা দিব না আবার অন্য মিক্সার টিক্সার দিব। তা দেখলাম না, এ গ্রেডের বাচ্চাই দিছে। সো আমার বাচ্চাগুলা নিব, তো দেখা নিব। আমি চেক করতেছিলাম যে আমার বাচ্চা ঠিক আছে কিনা, কারণ এমনি বাচ্চা অনেক দেরিতে আসছে। তারপরেও প্যাকেটের ভিতরেও বাচ্চা মারা যায়। তো আমি এই কারণে ভালো করে দেখে নিচ্ছিলাম, চেক করে নিচ্ছিলাম যে আবার আমি যদি চেক করে না নিই, আবার আমার ডিলারে বলবে পরে যে কোনো বাচ্চা যদি মারা যায় তাহলে বলবে যে তুমি তো দেখেই নিছো। তো এই কারণে ভালো করে চেক করে তারপরে নিয়ে আসলাম। এখন আমি অটোতে আছি, অটো গাড়ি নিয়ে যাচ্ছি। এই যে 3 প্যাকেট 40 টাকা করে পিস থাকে, এক প্যাকেটে 40 পিস করে থাকে। আমি 100 পিস নিছি। আর এই যে আমি বাড়িতে নিয়ে আসছি, চালু করে বুড়ারে দিতে হবে, কারণ বাচ্চা আসতে এমনি দেরি হয়ে গেছে। কারণ বাচ্চা সকাল 7টার সময় আসার কথা ছিল, কিন্তু বাচ্চা আসছে 11টার সময়, সরি 10:30টার সময়। তো চালু করে এখন বুড়ারে দিয়ে দিব। আমি যদি আরেকটু আগে আসতো তাহলে আমি কিছুক্ষণ বাচ্চার এক জায়গায় রাইখা দিতাম ক্লান্তি দূর করার জন্য, কিন্তু যেহেতু দেরি করে আসছে তাই আর বাচ্চাকে কষ্ট দেব না। আর অনেক চিল্লাইতেছিল বাচ্চায়, মানে ক্ষুধা লাগছে অনেক। আমি চালু করে আর কি বুড়াটা দিয়ে দেব। তো আপনাদের খুলে একটু দেখাই, বক্স খুলে, যে বাচ্চা কতখানি দিছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যারা নতুন খামারি আছে তারা তো বুঝতে পারবে না। তো যারা পুরান খামারি ভাইয়েরা তারা বুঝবে। দেখেন এই যে বাচ্চার সাইজ দেখেন। সো এখন বোর্ডিংয়ে দিয়ে দিব বাচ্চাগুলো। আর আপনারা সবাই বোর্ডিংয়ে দেওয়ার সময় কখনো একটা ভুল করবেন না, সেটা হলো বাচ্চা কখনো এই কাবার ধরে এমনি করে সাইরা দিবেন না, মানে প্যাকেট ধরে উল্টিয়া যে সাইরা দেয় এইগুলা করবেন না আপনারা। কারণ এইগুলা করলে আপনার বাচ্চা পায়ে উপর করে পড়ে যাওয়ার কারণে বাচ্চায় ব্যথা পায়, তো ওইটা অসুস্থ হয়ে যায়। তো আপনারা এই ভুল কখনো করবেন না। আমার মতো হাত দিয়ে কিছু প্রোগ্রাম, বা আপনার আরও হয়তো আরেকজনকে বলবেন সাহায্য করার জন্য যে বাচ্চাগুলো নামিয়ে দাও, কিন্তু তারপরেও আপনারা ডাইরেক্ট কারণ ধরে ছেড়ে দেবেন না, কারণ এতে বাচ্চার প্রচুর ক্ষতি হয়। আমার মতো ধীরে ধীরে সবাই ছেড়ে দিবেন, এখানে একটা বাচ্চারও কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। বাচ্চাও সুস্থ সবল থাকবে। তো দেখেন এই যে আমি বাচ্চা দেওয়া প্রায় শেষ। এখন দেখেন কি সুন্দর নড়াচড়া করতেছে, কি সুন্দর দৌড় পারতেছে। একটা বাচ্চারও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এখনো।
বুড়ারে ওরা দেখেন কি সুন্দর খেলা করতেছে। তো আমান ফিটের দাম কত নিল আজকে সেটা বলবো। দেখেন এই যে আমান ফিট আমি আনছি, 100 গ্রাম বেশি আছে, 100 গ্রাম প্লাস করা আছে আমান ফিট। আর এমআরপি দেওয়া আছে 3478। তো আমি নগদ আনছি তাই আমার 3300 রাখছে আমার কাছ থেকে। আর বাচ্চার রেট আসিল আমার কাছ থেকে আজকে বাচ্চার রেট নিছে 52 টাকা করে। তো বাচ্চার দাম আজকে আর একটু বেশি, কিন্তু সে আমার কাছ থেকে একটু কমই নিছে। তো এই ছিল আজকের ভিডিও।